নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। জানো তো, আজ আমাদের ঘরে একটা শুভ কাজ রয়েছে। এই শুভ কাজটা করতে গিয়ে মনে পড়ে যাচ্ছে সেই 2 বছর আগের কথা। 2 বছর আগেও আজকের দিনেই ঘটেছিল সেই শুভ কাজ। খুব আনন্দের একটা দিন ছিল সেই দিনটা। আনন্দের কথা বলতে বলতে এদের দুজনকে জানলায় বসে থাকতে দেখে আমার আনন্দ আরও বেড়ে গেল। আমার খুব ভালো লাগে এই জানলায় যখন কোনো পাখি এসে বসে আর খুব মিষ্টি সুরে মিষ্টি মিষ্টি গান শোনায়, আমার ভীষণ ভালো লাগে। দেখো পাখি দুটো কি সুন্দর দেখতে, ছোট ছোট দুটো পাখি। আমি এদের নাম জানি না, যা উড়ে গেল। 2 বছর আগে আজকের দিনটাতে খুব ব্যস্ত ছিলাম, ভীষণ ব্যস্ত ছিলাম। কি করব কি না করব বুঝে উঠতে পারছিলাম না, কারণ এত বড় একটা কাজ আমরা দুজনে মাথার উপরে নিয়েছিলাম, আর তো কেউ ছিল না করার মতন। আগের দিন রাত্রে আমার মা বাবা এসেছিল, কিন্তু তারা এসে সেইভাবে জোগাড় করার অবস্থায় ছিল না। জোগাড়টা আমাদের নিজেদেরকেই করে রাখতে হয়েছিল, কারণ সকাল হলেই ছিল সেই গৃহপ্রবেশের পুজো। তো এত বড় কাজ তো এর আগে আমরা দুজনে সেইভাবে করিনি কখনো, তো আমরা একটু হিমশিম খেয়ে গিয়েছিলাম। সব কেনাকাটা করা, ফর্দ মিলিয়ে গুছিয়ে সমস্ত কিনে কেটে জোগাড় করে রাখা, পুরনো ঘর থেকে নতুন ঘরে সেই জিনিসপত্র আনা, পুজোর অত জিনিসপত্র আনা, মনে করে করে কোথায় কোনটা রেখেছি। এমনিতেই সেই সময় সমস্ত প্যাকিং চলছিল, পুরো ঘর খালি করতে হবে, সমস্ত জিনিসপত্রের প্যাকিং চলছিল, কোথায় কোনটা রেখেছি। খুব ব্যস্ত ছিলাম, ভীষণ ব্যস্ত ছিলাম। আজকে ক্ষণে ক্ষণে মনে পড়ছে সেই দিনটার কথা। আজকেও আমাদের ঘরে রেখেছি সত্যনারায়ণ পুজো। সত্যনারায়ণ পুজো বছরে একবার ঘরে করা নাকি ভালো, কিন্তু গত বছর তো আমার বর ছিল না। আমার বর আমাদের গৃহপ্রবেশের 8 মাস পরেই চলে যায় দিল্লিতে, সেখানেই 1 বছর 3 মাস কাটিয়ে তারপরে ফিরেছে বাড়ি পার্মানেন্টলি ওর বাড়ি ফেরার আনন্দ, আর আমাদের এই ঘরে গৃহপ্রবেশের 2 বছর, মানে এই ঘরে থাকার 2 বছর কমপ্লিট হওয়ার আনন্দ আমরা একসাথে সেলিব্রেট করছি সত্যনারায়ণ পুজোর মাধ্যমে। বাড়ি থেকে সবার থেকে দূরে থাকি বলে আমাদের কোনো আনন্দ অনুষ্ঠানেই বাড়ির কেউ সামিল হতে পারে না। সিমিলারলি আমরাও বাড়ির কোনো আনন্দ অনুষ্ঠানই হোক বা কোনো দুর্ঘটনাই হোক, আমরাও সেখানে সামিল হতে পারি না। যাই হোক, আমাদের জীবনটা আমরা মেনে নিয়েছি, এরকমভাবেই চলতে হবে এবং এর ভেতরেই আনন্দ খুঁজে নিতে হবে, সেই চেষ্টাই করি আমরা সবসময়। আমরা একে অন্যের হয়েই থাকি সবসময়। আমার আনন্দ ওর সাথেই শেয়ার, ওর আনন্দ আমার সাথেই শেয়ার, আমাদের সংসারের আনন্দ আমাদের দুজনের মধ্যেই শেয়ার হয়। আর একই রকমভাবে অনেক দুঃখ কষ্ট শুধুমাত্র আমাদের দুজনের মধ্যেই থাকে, আর কাউকে সেভাবে জানাই না। বাড়ির কাউকে তো জানানোর প্রশ্নই নেই, কারণ বাড়ির কাউকে জানিয়ে শুধুমাত্র তাদেরকে চিন্তায় ফেলা ছাড়া আর তো কিছু করতে পারবো না। তারা এসে কিছু করতে পারবে না আমাদের জন্য, তাই তাদেরকে আর চিন্তায় ফেলি না। যখনই কোনো রকম কোনো ঝড়ঝাপটা আসে আমাদের উপরে, আমরা দুজনেই সেটাকে সামাল দেওয়ার চেষ্টা করি। তবে আমাদের সুখে আমাদের দুঃখে সব সময় যে আমাদের পাশে থাকে, আমাদের সব সময় প্রোটেক্ট করে যে রাখে, সে হচ্ছে আমাদের পরমেশ্বর, আমাদের আরাধ্য দেবতা। সব সময় আমাদেরকে সামলে রাখে, সে আশীর্বাদের হাত যেন সব দিন আমাদের মাথার উপরে থাকে, তাই চাই। তো আজকে তারই এক ধন্যবাদ জ্ঞাপন, ভগবানের পুজো করা। তো সেই সত্যনারায়ণ পুজোর জন্য ঘর সাজানো হচ্ছে। বলেছিলাম না যে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার যেগুলো কিনে রেখেছিলাম আর যে বাস্কেটগুলো কিনে রেখেছিলাম, এগুলো আমি অ্যারেঞ্জ করতে পারবো না। সত্যি আমার মাথায় এটা আসছিল না। ও কি সুন্দরভাবে সাইড দিয়ে বেঁধে বেঁধে ঝুলিয়ে দিল। একদম ভারীও হলো না, এগুলো একটুও ভারী হলো না। মানে আমার এই উপরে রাখা এবং হঠাৎ করে পড়ে গিয়ে কোনো রকম অ্যাক্সিডেন্ট হওয়া, তার কিচ্ছু হবে না। একদম হালকাও রইলো, ভেতরে কিচ্ছু নেই, ও সাইড দিয়ে কি সুন্দর বেঁধে দিল। এটা কিন্তু সত্যি আমার মাথায় আসেনি। তো কিছু কিছু জিনিস যেগুলো আমি হয়তো পারতাম, কিন্তু বেশি মাথা ঘামিয়ে ওগুলো আর করি না, ওর জন্য রাখি। কারণ ওরও তো এটা ফিল হওয়া দরকার যে এই ঘর, এই সংসার ওরও, শুধুমাত্র আমার নয়। তো এই ঘরটা শুধু আমি কেন সাজাবো, ও একটু সাজাক, তাতে ওরও মনে অনেক বেশি আনন্দ হবে, অনেক বেশি শান্তি হবে। তো ও নিজের হাতে এই দেখো আমার ব্যালকনি সাজিয়ে দিল। আমি তো ভীষণ খুশি। এই রকমটাই আমি ভেবেছিলাম, আমার মনে মনে এরকমটা ভেবেই কিন্তু আমি এগুলোকে কিনে রেখেছিলাম। তো ও আজকে এগুলোকে সাজিয়ে দিল। কেমন লাগছে আমার ব্যালকনিটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে।
শুধু ঘর বারান্দা সাজালেই হবে, ঘরের বাইরেটাও তো সাজাতে হবে। সাজিয়ে নিলাম মেন গেটটাকে তোরণ দিয়ে সাজিয়েছি। আর ঠাকুরের ছবি দুটোকে আগে ভালো করে মুছে নিয়েছি, মালা দুটোকে ধুয়ে শুকিয়ে সে পরিষ্কার পরিচ্ছন্ন মালা আবার পরিয়ে দিয়েছি। তো সুন্দর করে সাজানো হয়ে গেছে গেট। তবে গৃহপ্রবেশের পুজো যেদিন করেছিলাম সেই দিন এত সুন্দর গেট সাজানো হয়নি, কারণ সেদিন খুবই ব্যস্ত ছিলাম। ছোট বড় যে কোনো কাজই হোক না কেন করতে হয় আমাদের দুজনকেই, পুরোটাই সামলাতে হয়। এই যে ঘর সাজিয়ে এখন যাচ্ছি বাজার এনে তারপরে হবে সব গোছগাছ। 2 বছর আগের সেই দিনটাতে মনে আছে সুন্দর করে সাজতে পারিনি, আমার ওইটা একটা আফসোস রয়ে গেছে। খুব সুন্দর করে সাজতে চেয়েছিলাম, কিন্তু এত ব্যস্ত ছিলাম সেই দিন জিনিসপত্র আনাতে, পুজোর জোগাড় করাতে, এটা নেই, এটা আনা হয়নি, ওটা আনা হয়নি, আগের ঘর থেকে একে একে মনে করে করে ঠাকুরের জিনিসগুলোকে এখানে আনা। তার উপরে তখন নতুন বিল্ডিং ছিল, লিফট চালু হয়েছিল না, সে প্রচুর ঝামেলা ছিল। আর তার উপরে ছিল প্রচুর বৃষ্টি, তাই কিচ্ছু সেইভাবে সুন্দর করে গুছিয়ে করে উঠতে পারিনি। তবে আজকে সবটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, সত্যি বলছি। খুব সুন্দরভাবে সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমরা করে নিয়েছি। ঠাকুরমশাইকে একটু লেট করে আসতে বলেছিলাম, যেহেতু আমাদের দুজনকেই তো সবটা করতে হবে, থার্ড পার্সন কেউ নেই। বাজার করতে যাব দুজনে, বাজার করে আসবো দুজন, তারপরে ঘরের সমস্ত কাজ হবে। ঘর লক করে বাজারে যাওয়া, ঘরে আরেকজন কেউ নেই যে কিছুটা কাজ আগিয়ে রাখবে। তাই ঠাকুরমশাইকে একটু লেট করে আসতে বলাতে সবটা খুব সুন্দর করে গুছিয়েছি। আর আমি নিজেও আজকে একটু সেজেছি, ওই যেরকমটা সাজি আমি আর কি। একটু গয়না পরেছি, একটা পালিশ করে রাখা শাড়ি পরেছি। নতুন শাড়ি পরিনি আজকে, নতুন শাড়ি নেই অ্যাকচুয়ালি ঘরে, যেটা আছে সেটা একদম চকমকে শাড়ি, সেটা পরতে ইচ্ছে করলো না। ব্যালকনি জানলাটা খুলে রেখে গেলে ঘরে হয়ে যাবে। চলে এখানে বসে আমার পাশে আসে। ओम विष्णु 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 तत्सदद्ध आषाढ़ी मासी मिथुन राशि शुक्ल पक्ष भास्कर चतुर्थायन ब्रह्म संजुलत ब्रह्मानंद सर्व गणपति नारद स्वाहा ओम तद विष्णु वर्मपुत्र सदापशंति सुदय दीपिका चक्रवर्ती स्वाहा। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते भूपेश गोपिकाकांत राधाकांत नमस्ते। তোমরা কি দেখে চিনতে পেরেছো? এই ঠাকুরমশাই কিন্তু আমাদের সেই গৃহপ্রবেশের পুজো করেছিলেন, বাঙালি ব্রাহ্মণ। সেইবার ওনার পুজো করা আমার খুব ভালো লেগেছিল, তাই এই বছরও আমি ওনাকেই ডেকেছি। হয়ে গেছে পুজো কমপ্লিট। এইবার তোমাদেরকে দর্শন করাই আমার ভগবানকে। ভগবানের কৃপায় 2 বার তিরুপতি যাওয়ার সুযোগ হয়েছিল। একবার দর্শন করতে পেরেছিলাম কাছের থেকে, আর একবার খুব দূরের থেকে। সেখান থেকেই আনা এই তিরুপতি বালাজির ফটোতেই পুজো হয়েছে। আমাদের গৃহপ্রবেশের পুজো এই ফটোতেই হয়েছিল। এখন সব গেস্টরা আসতে শুরু করে দিয়েছে, যাদেরকে আমি নিমন্ত্রণ করেছিলাম। কিছু বাঙালি বন্ধুরা রয়েছে, আর রয়েছে মারাঠি, আমাদের এই বিল্ডিংয়ের সমস্ত বন্ধুরা। তো সবাই একে একে আসতে শুরু করে দিয়েছে। এখন আবার ব্যস্ত হয়ে যাব সবার সাথে একটু কথা বলতে, একটু প্রসাদ বিতরণ করতে। তো তাই তোমাদেরকে আমার ঠাকুর দর্শন করিয়ে দিলাম। তো ওই সময় আমরা কি করি, রাতে যদি কোনো গাছের নিচ দিয়ে যাই, ঝকঝক করে যাওয়ার পর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম হরে রাম হরে রাম, তো বলে ভূত আসবে না। ওই মা বলে দিয়েছে রাস্তায় যদি এরকম ঝকঝক করে জল পড়ে, গাছের পাতা মরে ওঠে, হাওয়া আসে। হাই, আকাশ চুল দেখাচ্ছে। সত্যি বলছি,
আজকে আমি এত খুশি, ভীষণ খুশি। সবটাই আমার ভগবানের অশেষ কৃপা। আমার ভগবানের অশেষ কৃপা, যে কারণে আজকে সব কিছু খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে মিটেছে। এত সুন্দরভাবে সব কিছু মিটবে সত্যি আমি ভাবিনি। বাঙালি, মারাঠি যাদেরকে বলেছিলাম তারা সবাই এসেছে। এমনকি বলিনি এমনও 2জন মানুষ এসেছে শুধু কানে শুনে যে সত্যনারায়ণ পুজো, আর সবাইকে আমি প্রসাদ দিতে পেরেছি। আমি ভীষণ খুশি। মা বলল পুজোর পরে ঘরেই একটু রান্না করে খেতে হয়, তো একটু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। এই যে ডাল দিয়ে, চাল দিয়ে, সবজি দিয়ে, লঙ্কা, লবণ সব কিছু দিয়ে একসাথে একটু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। ভালোই কেটেছে আজকের দিনটা, সত্যি। সকালবেলাটা খুব ব্যস্ততাতে কেটেছে, কিন্তু তারপরে যখন পুজোয় বসেছি তখন এর পর থেকে মনে খুব শান্তি ছিল। তারপরে যখন সবাই আসলো, সবাইকে প্রসাদ দিলাম, সবার সাথে গল্প করলাম, খুব ভালো কাটলো সন্ধেটা। বাড়ির সবাই যদি থাকতো, আমার আত্মীয় পরিজনও যদি আমার সাথে থাকতো, তাহলে বোধহয় আরও খুশি হতাম। আমার সবাই থাকা সত্ত্বেও কেউ নেই এটা ভেবে সত্যি খুব কষ্ট হতো আগে। এখন আর কষ্ট পাই না, এখন সবটাকেই মেনে নিয়েছি। এখন আমি জানি এরাই আমার বন্ধু বান্ধব, এরাই আমার আত্মীয় পরিজন। কোনো সুখে, কোনো দুঃখে, কোনো বিপদে আপদে এরাই আমার পাশে থাকবে। এদেরকেই হয়তো ডাকলে কাছে পাবো, তাই আর মন খারাপ করি না। মাকেও বলি, না আমি ভালো আছি, তুমি চিন্তা করবে না, এখানে আছে অনেক লোকজন। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, নতুন বন্ধুরা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, পরিবারের সদস্য হয়ে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।